মনিরুল হাসান, সম্মানিত বিশেষ অতিথি ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহসভাপতি আফতাবউদ্দিন মোল্লা, প্রধান বক্তা মনিরুল মোহাম্মদ ইব্রাহিম খলিল, সভাপতিত্ব করছেন সাফির আহমেদ রনি, চেয়ারম্যান সাব মিডিয়া ক্লাব। উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন দৈনিক স্বদেশী বিচিত্রা পত্রিকার সম্পাদক প্রকাশক দাদা কবি অসদ্দর এবং আমাদের মিজি ভাই, উপস্থিত সাংবাদিক বন্ধুরা এবং যারা মানব অধিকার কর্মী বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হয়েছে, সবাইকে শুভেচ্ছা। আজকে আসলে মিজি ভাইয়ের আমন্ত্রণ শুনতে এসেছিলাম যে 17 বছর পরে নতুন কিছু শুনছিলাম, খুব ভালো ভালো বক্তব্য, কিন্তু আমাদের নতুন প্রজন্মের জন্য আজকের এই সেমিনার খুবই গুরুত্বপূর্ণ। কারণ নতুন প্রজন্ম জানেই না ভোট কাকে বলে। আমার সাথে অনার্স থার্ড ইয়ারে পরে নতুন ভোটার হয়েছে, সে জানে যে ভোট হয় দৌড়াদৌড়ি, লাফালাফি আর ব্যালট বাক্স খেলের ভিতর দিয়ে পিঠে ব্যালট পিঠে, সে জানে এইটা। নতুন প্রজন্ম আমার একবার বলেছেন যে নতুন প্রজন্মকে জানানো খুব দরকার যে নির্বাচন কি। 5 বছর একটি আবেগ আমরা পুষে রাখি আমাদের হৃদয়ে, 5 বছর পরে একটি স্ক্রিনের মাধ্যমে আমরা সেই আবেগকে আমরা প্রকাশ করি যে আমি কাকে ভালোবাসি, আমি কোন দলকে ভালোবাসি, আমি কোন দলের মতাদর্শে বিশ্বাসী, সেটা একটি স্ক্রিনের মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি। কিন্তু বিগত 17 বছরে আমাদের কপালে সেই স্কিল জোটেনি। আমরা নিজেরাই ঘোষণা করি ভীষণ ভোট 41 সাল পর্যন্ত আমাদের ক্ষমতায় থাকতে হবে, নিজেরা ঘোষণা করি ম্যান্ডেট লাগে না, ভোট লাগে না, মানুষ আমাদেরকে ভোট দেবে কিনা, আমরা থাকতে পারবো কিনা, 1 বছর থাকতে পারবো কিনা, একদিন থাকতে পারবো কিনা, আমরা ভীষণ ঘোষণা করে দেশকে আমরা একটা যে অবস্থায় রেখেছিলাম সেখান থেকে আমরা গত 5ই আগস্ট মুক্তি পেয়েছি। একটা কথা আছে যে স্বাধীনতা রক্ষা করা কঠিন জিনিস। 5 তারিখের পরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমাদের, সেটাকে আমরা রক্ষা করতে পারবো কিনা, সেই ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানবাধিকারের কথা বলা হয়েছে, মানবাধিকার পদে পদে লঙ্ঘিত হয়েছে। আমরা যখন ভোটাধিকার হারিয়েছি তখন আমাদের মানবাধিকার ছিল না। আমরা যখন ভোট কেন্দ্রে ঢুকতে পারি নাই এই সাংবাদিক পর্যবেক্ষকরা, তখন আমরা মানবাধিকার হারিয়েছি। পদে পদে মিথ্যা মামলায় একদম ওয়ার্ড পর্যায়ে, ইউনিট পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ মিথ্যা মামলা, অযথা মিথ্যা মামলায় কারাগারে দীর্ঘদিন যাবৎ রয়েছে। এদেশে অনেক মানুষকে জীবন দিতে হয়েছে, ফাঁসিতে ঝুলতে হয়েছে। এ কারণে আজকে নতুন একটি বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের দৃষ্টিকোণটাও হবে নতুন। আজকে যিনি প্রধান অতিথি তার কাছ থেকে শুনব সেই নতুন বাংলাদেশে আমাদের রূপরেখাটা কি। আমাদের ভাই বলেছেন যে কেউ কোথাও আন্দোলন করতে গিয়ে নেতা হয়ে গেছে, রাজনৈতিক নেতা হয়ে গেছে। নেতা আত্মপ্রকাশ করা যায়, নিজে নিজে হওয়া যায়, আর নেতা তাকে মানি কিনা সেটা হলো বিষয়। জনগণ যে পরিস্থিতি দেশ পরিবর্তন করছে, সেই পরিস্থিতিটা ধরে রাখার জন্য আমাদের যে ঐক্যবদ্ধ থাকা দরকার, সেখানে ক্ষমতা নিয়ে মারামারি, আজকে তো প্রত্যেক নিয়ে মারামারি, নানা বিষয় নিয়ে মারামারি। সুতরাং ঐক্যবদ্ধ থাকাটা আগে জরুরি। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে আমরা আজকে যে নতুন বাংলাদেশ